যে বেসিক কোর্সটা শুরু করছি তার দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা ইনসার্টের ক্লাস নেব। ইতিমধ্যে আমরা হোমের কাজ শিখে গেছি। তো কথা না বাড়িয়ে আমরা হোমের কাজ যেহেতু আমরা শিখে গেছি, তবে আমরা এখন ইনসার্টের কাজ আসবো। তো সেক্ষেত্রে আমাদের ইনসার্টে আসতে হবে। আমরা ইনসার্টে আসলাম। আসার পরে আমরা যেভাবে ক্লাসগুলো নেব, তো আজকে ইনসার্টের যে সম্পূর্ণ ক্লাসটা আমি নিতে পারবো না, এটাকে দুইটি অংশে বিভক্ত করে নিতে হবে। তো আজকে প্রথমে এতটুকু পার্টটা নেব, পরবর্তী নেক্সটে বাকি অর্ধেক নেব। তো আমরা কথা না বাড়িয়ে কাজে যাই। তো আমরা এখানে দেখতেছি কি কভার পেজ। তো কভার পেজে একটা ত্রিভুজের মতো ড্রপ ডাউন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতেছি আমাদের কভার অনেকগুলো কভার পেজ দেখাচ্ছে। তো আমরা কোনটার ক্ষেত্রে কোন কভার পেজ ব্যবহার করব সেটার উপর ডিপেন্ড করে কভার পেজগুলো ব্যবহার করব। তো আমরা প্রত্যেকটা জিনিস জানিয়ে রাখা ভালো। তো প্রথমে আমরা প্রথমটাতে ক্লিক করি। প্রথমটাতে আমরা ক্লিক করলাম। এখানে আমরা দেখতেছি যে এই কভার পেজটা, এখানে আমরা টাইটেল বা যে কোনো জিনিস লিখতে পারবো, অর্থাৎ আমন্ত্রণ পত্র বা বন্ধুর কাছে কোনো কিছু পাঠার জন্য এইরকম এরকম কভার পেজ আমাদের দরকার। আর আমরা যে এখান থেকেও লিখতে পারি, সাধারণভাবে কোনো কোচিং সেন্টার বা কোনো প্রতিষ্ঠানের বা সার্টিফিকেটে দেখবেন যে নিচে জল রং করা, জল লেখা, জল ছাপের লেখা থাকে। সেক্ষেত্রে এই কভার পেজটা ব্যবহার করা হয়। এখানে আপনারা যে কোনো জিনিস লিখতে পারবেন এগুলোতে। এখন এরপরে এটা হচ্ছে এটা হচ্ছে কভার পেজ আরেক রকম। এটা হচ্ছে আপনার যদি জব জবের কোনো কিছু লেখেন বা কোনো প্রোডাক্টের জন্য লেখেন, তো এই কভার পেজটা ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে আপনাদের কি রেস্টুরেন্টের মেনু তৈরি করার জন্য এই কভার পেজটা ব্যবহার করে। আমরা এই কভার পেজ এখানে লিখতে পারবো। এগুলো টেক্সট আকারে আমরা লিখতে পারবো। এখানে মেনু সম্বন্ধে লিখবো এবং কি কি মেনু আছে সেগুলো এখানে ডিটেলস দেওয়ার জন্য এই কভার পেজটা ব্যবহার করা হয়। তারপরে আমরা আসবো, আমরা তিনটে দেখেছি, এবার চতুর্থ নম্বর আসলাম। চতুর্থ নম্বর পেজ কভার পেজটা আমরা কি জন্য ব্যবহার করা হয়? চতুর্থ নম্বর পেজ কভার পেজটা মূলত ব্যবহার করা হয় যে আপনাদের কোনো বই তৈরি করার জন্য এই চতুর্থ নম্বর কভার পেজটা ব্যবহার করা হয়। বই বা কোনো নোট তৈরি করার জন্য চতুর্থ নম্বর কভার পেজটা ব্যবহার করা হয়। এবার এখানে আসো। এখানে হচ্ছে কোনো কোম্পানির যে ব্যানার বা পোস্টার বা ফ্লায়ার, এই যে এগুলো তৈরি করার জন্য এই যে চতুর্থ নম্বর কভার পেজটা ব্যবহার করা হয়। তো এখানে মূলত কোম্পানির ডিটেলস বা ছবি টবি আপনারা অ্যাড করতে পারবেন। আর এখানে কোম্পানির নাম, কোম্পানির বিস্তারিত, কোম্পানি সম্বন্ধে আপনারা যা কিছু লিখতে পারেন এখানে টেক্সট করে লিখতে পারবেন। তারপরে কোম্পানির যে আপনাদের কোম্পানির যোগাযোগ করার জন্য ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ এইটা হচ্ছে এই কভার পেজটা হচ্ছে কি কোম্পানির একটা ফ্লেয়ার বা পোস্টার, যে কোনো কিছু অ্যাড করার জন্য এই কভার পেজটা ব্যবহার করা হয়। তো আমাদের আরেকটা কভার পেজ আছে। এটা এটা মূলত হচ্ছে এটা আবার আপনাদের এই কভার পেজটা মূলত হচ্ছে কি কোনো সিভি বা কোনো দরখাস্ত তৈরি করার জন্য এই কভার পেজটা মূলত ব্যবহার করা হয়। তো আমরা এখন শিখলাম যে কভার পেজ আমাদের ছয়টা আছে, ছয়টা কোন কোন কাজের ক্ষেত্রে শিখলাম। তো মনে করেন আপনারা যদি ভুলেও যান, তাও ভিডিওটা এর আবার পুনরায় দেখে বিস্তারিত জানতে পারবেন। তো এবার আসি আমাদের ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে অর্থাৎ কি সাদা পেজ। অর্থাৎ আপনারা লিখতে লিখতে আপনাদের দরকার একটা পেজের, তখন মনে করেন আপনি কি করবেন, একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। ব্ল্যাঙ্ক পেজ মানে সাধারণ পেজটা থেকে মনে হচ্ছে যে একটু উঁচা উঁচা বা সামনের দিকে এগিয়ে আছে, এটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ সাদা পেজ। আপনি কোনো কিছু লেখার জন্য যে পেজটা ব্যবহার করেন সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তো এখানে আপনি যে কোনো লেখা লিখতে পারেন বা কোনো লিখতে লিখতে আপনার মনে করেন একটা অতিরিক্ত পেজের দরকার, বা আপনি কভার পেজ নিলেন, কভার পেজ নেওয়ার পরে আহ, একটা জব লিখতেছেন বা একটা কোম্পানির সম্বন্ধে লিখতেছেন। লেখার পরে আপনি ওই কোম্পানির আরও কিছু ডিটেলস দরকার, চার পাঁচটা, তখন আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে পরবর্তী ধাপে যাইতে পারবেন। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। তারপরে হচ্ছে কি পেজ ব্ল্যাঙ্ক। তারপরে এখানে সব পেজ ব্ল্যাঙ্ক,
অর্থাৎ যে আপনি ওপরে কোম্পানির কোম্পানির লঘু টঘু এবং কোম্পানি সম্বন্ধে ফটো টটো অ্যাড করলেন, পরবর্তীতে আপনি ওই কোম্পানি সম্বন্ধে কিছু লিখবেন, সেক্ষেত্রে পেজ ব্ল্যাঙ্ক ব্যবহার করা হয়। এর মূলত এটাই কাজ। তো এখন আমরা এই যে এই তিনটি বিস্তারিত আমরা জানলাম। এখন আমরা আসি টেবিল। এখন টেবিলের মধ্যে আসি। আমরা টেবিলে আসলাম। তার আগে আমরা যেহেতু ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, এখন আমরা একটি সাধারণভাবে পূর্বের অবস্থায় আমরা আসি। এখন আসবো টেবিল। ইনসার্টের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে টেবিল। টেবিলের মধ্যে অনেক কাজ আছে। তো টেবিলে চলে যাই, আমরা টেবিলে আসলাম। টেবিলে আসার পরে আমরা যদি কোনো কলাম, অর্থাৎ সারি কলাম যারা তৈরি করতে ইচ্ছুক বা মনে করেন কোনো টেবিল কলামের দরকার, তখন আপনারা এই একটা নির্দিষ্ট পরিমাণে টেবিল কলাম নিতে পারবেন। আমি মনে করেন কিছু নিলাম, মনে করেন এতটুকু নিলাম। নেওয়ার পরে তো আমার টেবিলটার দরকার বড় করার, সেক্ষেত্রে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে একটু টান দেব। টান দিলে কি কলামটা আমার বড় হয়ে গেল। এখন কলাম তো বড় করলাম, কলাম বড় হলো, সারিও বড় হলো। তো টেবিলটা যে নিলাম, টেবিলের কিন্তু অনেক কাজ আছে, টেবিলের কাজ অনেক। তো টেবিলে এখন কিছু কাজ দেখি। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখো আমাদের টেবিলের কাজ কি। এই যে এখানে আসলাম, এখানে আপনারা যেরকম পর্যায়ে যেরকম পছন্দ আপনার টেবিলে গিয়ে দিতে পারেন। আপনি চাচ্ছেন যে আমার এগুলো ভালো লাগতেছে না, আমি এইটা দিই, তাহলে আপনার এই যে কলামগুলো এরকম সুন্দর হবে। এবং আপনি যদি আমি এরকম দেব না, আপনার প্রত্যেকটা জিনিস শুধুমাত্র সারি আকারে থাকবে, তখন এগুলো সারি সারি আকারে থাকবে। এখন আপনার এগুলো আপনাদের কি মন মতো তৈরি করতে পারবেন, কলাম সারি রো যা ইচ্ছে আপনার মন ইচ্ছে তৈরি করতে পারবেন। এখন এগুলো তৈরি করার কিছু, মনে করেন আপনি যে কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে আছে কিছু। তার আগে আমরা এই প্যাকেজে আসি, সাধারণভাবে এই সাইডটা থেকে আসি, তাহলে বিষয়টা আরও তোমরা বিস্তারিতভাবে বুঝবা। সেক্ষেত্রে আমরা একটু ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসি আমাদেরকে ইনসার্ট, তারপর টেবিলে আসলাম, কয়েকটা কলাম নেই, তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে হবে। এখন আমরা এটা বড় করলাম। আমার ইরেজার, ইরেজার অর্থ কি? ইরেজার হচ্ছে কি কোনো লেখা মিশার জন্য কি আমরা ইরেজার ব্যবহার করি। তো আমরা ইরেজার যে দিলে আমরা ব্যবহার করি ইরেজার। তো আমাদের এই লেখাটা আমাদের দরকার নেই, আমাদের এই কলমটার দরকার নেই, তাহলে আমরা এই কলমটা মিশিয়ে এখানে কিছু বড় করে লিখবো। বা আমাদের এই যে এতটুকুর দরকার নেই, তাহলে আমরা এতটুকুই ইরেজার দিয়ে মিশিয়ে এখানে ইরেজার মানে মিশিয়ে করে, অর্থাৎ কোনো দেখলেন আপনাদের কোনো টেবিল আছে যে এখানে লিখতেছে, আবার মনে করেন ওইটার দুই ভাগ আছে, দুইটা অংশ আছে, সেক্ষেত্রে আপনার ইরেজার ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন। তারপরে আপনাদের আছে কি ড্র টেবিল নাকি। তারপর ড্র টেবিল মানে কি, ড্র মানে হচ্ছে লেখা বা অঙ্কন করা। তো আপনার এখানে মনে করেন টেবিলের দরকার আছে, এইটা দিলেন, আপনার এটা কি পূর্বের অবস্থায় ফেলে আসবে। বা এটা লাইন দরকার, আপনি এই যে আপনি এটা দিলেন, আপনার এই যে আপনি দিলেন। ড্র মানে হচ্ছে কি অঙ্কন করা বা আর্ট করা। তো আপনি এইভাবে ড্র টেবিলের কাজ আছে, এটা পুরো অবস্থায় ফিরে আসলো। আর ইরেজার তো আপনারা জানতেছেন যে মিশামিশি। এখন আপনারা আসেন, ড্র হলো আপনাদের। তারপরে আসে এখানে তোমরা এই জিনিসটা একটু সিলেক্ট করে পূর্ব অবস্থায় নিয়ে আসি। ইনসার্ট, তাই নয়, টেবিলেই, টেবিল তো আমাদের আছে। আমাদের এই যে এখানে আসো, এটা হচ্ছে যে আমরা যে ড্র করলাম, ড্রটা কি মোটা হবে না চিকন হবে, কিরকম হবে, সেটার জন্য আমরা এটা ব্যবহার করব। ডট ডট হবে কি না, অর্থাৎ এরকম যদি মোটা নেই, তাহলে আমার এই যে ড্র করার ইয়েটা মোটা হবে, এই যে। আর আপনারা যে অনুযায়ী নেবেন সেই অনুযায়ী এখানে হবে। অর্থাৎ আপনি যদি চিকন নিতে চান চিকন, মোটা নিতে চান মোটা, ডট ডট নিতে চান ডট ডট, বা একবারে
তিনটা বা দুইটা লাইন নিতে চান সেক্ষেত্রে দুইটা তিনটা লাইন একবারে আসবে। এটা হচ্ছে ওই যে ড্রোর একটা অংশ। তারপরে আপনারা এখানে আসবেন, এখানে হচ্ছে কি প্রত্যেকটা টেবিলের রং দিতে পারবেন, আপনি সিলেক্ট করে রং দিতে পারবেন। তার আগে আপনার রং দিতে পারবেন, এখানে রং দেওয়ার সিস্টেম, এখানে রং দিতে পারবেন। আপনি যে টেবিলটা যেরকম নেবেন সেরকমভাবে রং দিতে পারবেন। একটা টেবিল গোছাতে নেই, তাহলে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে। এখানে টেবিলটা নিলাম, এখানে টেবিলটা একটু বড় করলাম, করার পর আপনি যে কোনো ইয়াতে রং দিতে পারবেন। এখন আমরা কিছু ইয়াতে আসি, আমরা হেডার রো এখানে আসলাম। এখানে হেডার রো মানে কি, তার আগে একটু রং রং চং করলে জিনিসটা একটু ভালো হবে, রং চং করে নেই। এই যেমন এটা রং নিলাম, এটা একটু ভালো দেখা যাচ্ছে না, একটু ভালোটা নেই। আমরা একটু এটা নেই, এই যে হেডার রো। তো হেডার রোর কাজ কি দেখি, হেডার রো মনে করছেন কি, হেডার রো হচ্ছে এই যে ওপরের শাড়িটাকে এটা কি রিমুভ করে দেবে, অর্থাৎ ছোট করে দেবে, অর্থাৎ নিচে কোনো শাড়ি থাকবে না। তারপরে আমাদের আছে কি, তো হচ্ছে টোটাল রো। তো টোটাল রো হচ্ছে কি ওপর নিচ সব কিছু, সব শাড়ি থাকবে এখানে। এই যে দেখুন, ওপরের রং হবে নিচেও রং হবে, এটা হচ্ছে টোটাল রো। তো ওগুলো আমরা কি পয়েন্টগুলো উঠিয়ে দিলাম, এটা রো উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্লাং রো। ব্লাং অর্থাৎ কি, আমরা আগে বললাম যে ব্লাং মানে কি সাদা। তো ব্লাং রো, এখন ব্লাং টেক্সট উঠিয়ে দিই, তো আমাদের কি সারি কলাম সব কিছু সাদা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের কি একটু একটু করে বোঝা যাচ্ছে যে এগুলো সাদা রো, এটা করে ঘর বোঝা যাচ্ছে। এটার কাজ হচ্ছে এটা। তাহলে আমরা কি এতটুকু বুঝলাম। তারপরে আসো, তারপর আছে বিল্ড রো। তারপর আছে এখানে আছে ফার্স্ট কলাম, ফার্স্ট ফার্স্ট কলাম। তো ফার্স্ট কলামের ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট কলাম বলতে এইটা, আর সেকেন্ড কলাম হবে এইটা। অর্থাৎ ফার্স্ট কলাম যদি দেই তার মানে আমার ফার্স্ট কলামের রংটা থাকবে ফার্স্ট, এবং সেকেন্ড কলাম দিলে আমরা সেকেন্ড কলামের রং থাকবে ফার্স্ট। এখানে লাস্ট আছে, এখন ফার্স্ট, তো যাই হোক। তো আমরা যদি ফার্স্ট কলাম উঠে উঠে দিই তাহলে ফার্স্ট কলামের রংটা থাকবে না। এবার আমরা যদি ফার্স্ট কলামের রং ক্লিক করি, এখানে ক্লিক পয়েন্ট দিয়ে, তাহলে ফার্স্ট কলামের কি রংটা থাকবে। আমরা বলি লাস্ট লাস্ট কলামের ক্ষেত্রে একই সিস্টেম, লাস্ট কলামকে ক্লিক করলে লাস্ট কলামের রং থাকবে। এবং প্লাং অর্থাৎ দুইটা কি প্লাং কলাম, তাহলে কি এর প্রত্যেকটা একটার পর পরেরটায় মানে যেটা থাকবে তারপরে একটু রং মানে হালকা থাকবে, তারপরে একটু হালকা, তারপর আবার এফেক্টস থেকে আসলে একটু হালকা, তারপর একটু বেশি। এইভাবে এটা কাজ করে। তো আমরা প্রত্যেকটা যদি দিয়ে রাখি, প্রত্যেকটা দিয়ে রাখি, তাহলে আমাদের কলামগুলো এরকম হবে। তো আমরা যদি কলামগুলো এরকম দেখি, তারপরে আমাদের একটু আরো ভালো করার জন্য আমরা কি কলামগুলোকে রং রং করতে পারি। যে কোনো কলামকে আমরা রং করতে পারি। আমরা মনে করি সিলেক্ট করে এটা কলামে লিখলাম, যে কোনো কিছু লিখলাম, লেখার পরে আমরা এখানে রং করব। রং করার জন্য সেখানে আমরা এখানে আসবো, এখানে আসার পর আপনারা যে কোনো রং করতে পারবেন। আপনাদের আপনারা যে কোনো লিখলেন, লেখার পরে আপনাদের কি লেখার অনুসারে আপনি রং করে দিতে পারবেন। তো এটার কাজ হচ্ছে কি, এই যে এরকম। তা আপনি আপনি এখানেও কিছু লিখলেন এই ঘরে, তো আপনি এই ঘরে এখন রং করবেন, আপনি রং করলেন, রং করলেন। এভাবে আপনার প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা কলাম, রো রং করতে পারবেন, সেক্ষেত্রে এখানে আসতে পারবেন। তো আমরা এখন টেবিলের কাজ শেষ করলাম, তো আবার আমরা ইনসার্টে আসবো। তো আপনারা মনে করেন প্রত্যেকে প্র্যাকটিস করেন, প্রত্যেকটা কাজ প্র্যাকটিস করার পর আমাদেরকে কাজের ইমপ্রুভ হিসাবে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন। তো আপনারা এখানে এসে যেখানে রং করে দিতে পারবেন। মানে আপনি এটা এটা তো লিখতে পারেন, এটা তো রং করে দিতে পারেন। আপনি কালো রং করে দিলেন, কালো রং তো লেখার রং, তো আপনি যে কোনো একটা রং করে দিতে পারেন। এইভাবে আপনার যে কোনো লেখা বা কলাম রো সাজার জন্য আপনি এখানে থেকে রং করতে পারেন, আপনার মন মতো বসাইতে পারেন। এইভাবে আপনি কাজগুলো করবেন। তো এখন আমরা নেক্সট কাজে যাব, নেক্সট আমাদের কি কাজ আছে তাই নেক্সটে যাব। তাহলে আমরা এটা কি আমরা ইনসার্টে চলে আসবো, আসার পর